১৪তম টেস্টে এসে অপেক্ষার প্রহর ফুরালো বাংলাদেশের। ওয়ানডে ও টি-20 ফরম্যাটে জয় মিললেও অধরাই ছিল টেস্টে। আগের ১৩ টেস্টের ১২টিতে হার ও একটিতে জয়। ঘরের মাঠে ম্যাচ হওয়ায় তাই অনেকেই পাকিস্তানকে ফেভারিট হিসেবে দেখেছিল, কিন্তু শেষ দিনে এসে মিরাজ সাকিবের ঘূর্ণিতে কাঙ্ক্ষিত জয় পেল বাংলাদেশ। সেই সঙ্গে ২০২২ সালের পর ঘরের মাঠে জয় না পাওয়া পাকিস্তান জয় বঞ্চিত হলো। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৩০ রান, সময় ছিল পর্যাপ্ত, হাতে ছিল ১০ উইকেট। জয় পেতে তেমন একটা বেগ পেতে হয়নি সফরকারীদের। দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। জাকির হাসান ১৫ রানে ও সাদমান ইসলাম ৯ রানে অপরাজিত থাকেন। বুধবার শুরু হওয়া ম্যাচটির প্রথম ইনিংসে পাকিস্তান ৪৪৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। তখন ধারণা করা হচ্ছিল ম্যাচটিতে হারতে যাচ্ছে বাংলাদেশ। এর অবশ্য কারণও ছিল, কেননা বাংলাদেশ যে পাকিস্তানের মাটিতে আতিথেয়তা নিতে গিয়েছে, ঘরের মাঠে পাকিস্তানি বোলারদের মোকাবিলা করাটা তো সহজ না। কিন্তু রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে নাটকীয়ভাবে ম্যাচ ঘুরিয়ে দেয় টাইগার বোলাররা। সাইম আইয়ুবের উইকেট হারিয়ে ৯৪ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে শেষ করা পাকিস্তান শেষ দিনে এসে ১১৮ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ফেলে। এতে করে বাংলাদেশের জয়টা ছিল অনুমেয়। কিন্তু এক প্রান্তে উইকেট আগলে রেখে টাইগারদের হারকে বিলম্বিত করছিলেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মোহাম্মদ রিজওয়ান। যদিও শেষ পর্যন্ত দলীয় ১৪২ রানের নবম উইকেট হিসেবে তাকে ফেরান মেহেদী মিরাজ। তার আগে অবশ্য রিজওয়ান ৮০ বলে ৬-৪-এর সাহায্যে ৫১ রান করেন। এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের ১০ম হাফ সেঞ্চুরি।